হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো অফিস গোয়িং গার্ল কলেজ স্টুডেন্ট মেকআপ লুক। অনেকেই তোমরা আছো, এখন অনেকেই মেকআপ তো ছাড়া বাইরে একদমই বের হয় না। জাস্ট মুখ ধুয়ে ক্রিম মেখে অফিস চলে গেলাম কিংবা কলেজ চলে গেলাম, এরকম মানুষ খুব কমই আছে। তো তোমরা যারা মেকআপ করতে ভালোবাসো কিন্তু খুব ন্যাচারাল মেকআপ করতে চাও, যাতে মেকআপটা করলে খুব ন্যাচারাল লাগে, বেশি আর্টিফিশিয়াল না মনে হয় এবং মনে হয় যেন মেকআপটা একদম ন্যাচারাল, সে ধরনের আজকে আমি একটা মেকআপ লুক তোমাদের দেখাবো। খুবই ন্যাচারাল একটা মেকআপ লুক, খুবই অল্প প্রোডাক্ট দিয়ে খুবই অল্প সময়ে এই মেকআপ লুকটা আমি করেছি। এটা করতে খুবই কম সময় লাগবে, 6 থেকে জাস্ট 7 মিনিট সময় তোমাদের লাগবে। তো তোমরা দেখে নাও মেকআপ লুকটা। খুবই অল্প প্রোডাক্ট দিয়েই আমি মেকআপ লুকটা করেছি। তো এখানে আমি প্রথমেই বলে রাখি, আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। আর কি কি প্রোডাক্ট ইউজ করেছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখানে আমি যা যা প্রোডাক্ট আমি নিজে ইউজ করেছি তার মধ্যে তোমরা তোমাদের ইচ্ছে মতন কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারো কিংবা কিছু প্রোডাক্ট স্কিপ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তো চলো মেকআপ লুকটা দেখে নাও। প্রথমে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়ে ময়শ্চারাইজার মেখে নিয়েছি। ময়শ্চারাইজার লাগানো খুবই প্রয়োজন মেকআপের আগে। তারপর আমি মেকআপ স্টুডিওর এই প্যালেটটার থেকে এই কনসিলারটা, আমার স্কিন টোন অনুযায়ী এই কনসিলারটা আমি চুজ করেছি। তো এটা আমি আন্ডার আই এবং যেখানে যেখানে আমার ডার্ক সার্কেলস আছে, আমার আন্ডার আইতে অনেকটাই ডার্ক সার্কেল আছে, তো আমি সেখানে বেশি করে লাগালাম। এবং আমি ঠোঁটের কোণায় এবং আর যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল আছে মনে হচ্ছে সেখানে সেখানে আমি লাগিয়ে নিচ্ছি। তো তোমাদের যদি ডার্ক সার্কেল না থাকে ফেসে, তো তোমরা নাও ইউজ করতে পারো, জাস্ট আন্ডার আই ইউজ করে নিলে তাহলেও হবে। তো আমার গালে অনেকটাই ডার্ক সার্কেল আছে, পিম্পল হয়েছিল, তো সেটা স্পটগুলো রয়ে গেছে, তো সেখানে আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট ড্যাব ড্যাব মোশনে এগুলোকে ব্লেন্ড করতে হবে, একদমই ঘষে ঘষে ব্লেন্ড করবে না, জাস্ট ড্যাব ড্যাব করবে। যেখানে যেখানে আমি কনসিলার লাগিয়েছি শুধু সেটুকু জায়গায় আমি ড্যাব করছি। ভালো করে আমি আন্ডার আইয়ে ড্যাব করে নিচ্ছি। আন্ডার আই ভালো করে ড্যাব করে নেওয়াটা খুবই প্রয়োজন, নাহলে কেকি ভাব রয়ে যায়। তোমরা চাইলে যদি বিউটি ব্লেন্ডার না থাকে তাহলে আঙ্গুল দিয়েও এভাবে ড্যাব ড্যাব করতে পারো, কিংবা তোমরা এরকম ব্রাশের সাহায্যেও ড্যাব ড্যাব মোশনে কনসিলারটা সেট করতে পারো বা লাগাতে পারো স্কিনে। তো কনসিলার লাগানো হয়ে যাওয়ার পর বাদবাকি যে কনসিলার ব্রাশে বা বিউটি ব্লেন্ডার যেটা ইউজ করেছো রয়ে যাবে, সেটা ফোরহেডে বা বাকি জায়গাগুলোতে লাগিয়ে নেবে। এবার আমি ব্রাশের সাহায্যে ট্রান্সলুশন পাউডার দিয়ে যেখানে যেখানে কনসিলার লাগিয়েছিলাম সেখানে সেট করে নেব। তো আমি প্রথমে আন্ডার আই ভালো করে সেট করে নিচ্ছি, একটু বেশি করেই লাগিয়ে নেব আন্ডার আইতে। এবং ট্রান্সলুশন পাউডার খুবই একটা ট্রান্সপারেন্ট লুক দেয়, মনেই হয় না যে তুমি কোনো পাউডার লাগিয়েছো, কিন্তু খুব ভালো মতন মেকআপটাকে সেট করে দেয়। তো আমি আন্ডার আই একটু বেশি করে লাগিয়ে নিলাম, তারপর আমি বাদবাকি জায়গায় ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। পুরো ফেসে আমি লাগিয়ে নিলাম। এবার আমি কন্ট্রোল করছি সেম ব্রাশের সাহায্যেই। আমি ব্রনজার দিয়ে আমি কন্ট্রোল করে নিলাম। তারপর আমি নোসেও করে নিচ্ছি, একটু নোসটাকেও আমি কন্ট্রোল করে নিলাম সেম ব্রনজার দিয়েই। তো আমি আঙ্গুল দিয়ে একটু এইভাবে সেট করে নিলাম। করে নেওয়ার পর এবার আমি সেম ব্রাশের সাহায্যে, একটা ব্রাশ দিয়ে তোমরা অনেক কিছু করতে পারো, সেটাই আমি দেখাচ্ছি। তো আমি সেই একটা ব্রাশ দিয়েই আমি এবার ব্লাশ লাগাচ্ছি। এই কালারটাকে পিক করে নিয়ে ব্রাশের সাহায্যে
খুব হালকাভাবে, খুব হালকা একদম ন্যাচারাল লুক দেওয়ার জন্য আমি এই কালারটা দিয়ে খুব হালকা, তোমরা দেখতে পাচ্ছ, আমি একদম সামান্য ব্রাশের মধ্যে ব্লাশার নিয়ে আমি লাগিয়ে নিলাম। এবার আমি একটু ফোরহেডটাকেও কন্ট্রোল করে নিলাম, ফোরহেডে কন্ট্রোল করতে ভুলে গেছিলাম, তো এখন করে নিলাম। তো এবার আমি যেই ব্রঞ্জারটা দিয়ে আমি কন্ট্রোল করেছিলাম সেই ব্রঞ্জারটা দিয়ে এবং সেম ব্রাশ দিয়েই আমি আইলিডের ওপর আমি ট্রানজিশন লুক ক্রিয়েট করে নিচ্ছি। জাস্ট আমি লিডের মধ্যে লাগাচ্ছি, বাদবাকি জায়গা আমি ছেড়ে দিচ্ছি। সেম ব্রঞ্জার দিয়েই আমি করে নিচ্ছি। তোমরা চাইলে ডার্ক ব্রাউন যে কালারটা আইশ্যাডোর হয় সেটা দিয়েও করতে পারো। তো আমি ব্রঞ্জার দিয়েই লাগিয়ে নিয়েছি। এবার আমি কাজল লাগাচ্ছি। আমি যেহেতু জেল লাইনার লাগাচ্ছি, তো আমি জেল লাইনার দিয়ে ব্রাশের সাহায্যে কাজল লাগিয়ে নিলাম, প্লাস আমি এটা দিয়েই আমি আইলাইনার পরে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন পরতে পারো, পেন্সিল দিয়ে কাজল পেন্সিল দিয়ে ইউজ করতে পারো, বা জেল লাইনার যদি চাও ইউজ করতে পারো। তো আমি এবার লাগিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আঙ্গুল দিয়ে আমি এটাকে একটু স্মাচ করে দিচ্ছি, তাহলে এটা ভালো মানে স্প্রেড হয় না এবং লং লাস্টিং হয়। অনেক সময় কি হয়, ঘেমে ছড়িয়ে যায়, তো সেই ব্যাপারটা হবে না। আমি একটু আঙ্গুল দিয়ে তার জন্য স্প্রেড করে দিলাম। এবার আমি আইব্রো ফিল করছি। আমি ব্রাশের সাহায্যে এভাবে আইব্রোটা ফিল করে নিলাম। খুব হালকাভাবে ফিল করেছি, খুব বেশি ফিল করলাম না, তাহলে আর্টিফিশিয়াল মনে হবে। খুব হালকা করে ফিল করে নেওয়ার পর আমি ব্রাশের সাহায্যে কম্ব করে নিচ্ছি, তাহলে একটা সুন্দর লুক লাগবে আইব্রো। এবার আমি লিপস্টিক পরা বাকি আছে, তো আমি এই কালারটা নিয়ে চুজ করেছি। এই কালারটা দিয়ে খুব ন্যাচারাল একটা নিউড কালার, নিউড একটা কালার, এটা আমি ঠোঁটে হালকা করে লাগিয়ে নিচ্ছি। তো আমার লিপস্টিক লাগানো হয়ে গেছে, দেখো খুব সুন্দর একটা লিপস্টিকে, একদম নিউড লিপস্টিক কালার, খুব ন্যাচারাল একটা লুক। তো আমার মেকআপ একদম পুরো কমপ্লিট, খুব ন্যাচারাল একটা মেকআপ, খুব কম সময়ের মধ্যে আমি মেকআপ লুকটা করেছি। তোমরা চাইলে এটা করতেই পারো, অফিসে যারা ডেলি মেকআপ করো কিংবা কলেজ যাও, একটু হালকা মেকআপ করতে চাও, তো করতেই পারো। তো এবার আমি একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছে, তোমরা চাইলে করতেই পারো। আমি চিক বোনে একটু হাইলাইট করে নিলাম, প্লাস নোসের ওপর একটু হাইলাইট করে নিলাম। তারপর আমি আইব্রোর ওপর এবং চিনে একটু লাগিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টসে জানিও কেমন লেগেছে। আরও তোমরা যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টস করে জানিও। এবং যদি সাবস্ক্রাইব না করা থাকো, নতুন থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।